কৃষ্ণনগরে সন্ধে হলেই চোর আর ডাকাতের উৎপাত শুরু হয়ে যায়। রাত্রি হলেই যখন চারিদিক নিশ্চুপ হয়ে যায়, সকলে ঘুমিয়ে পড়ে, তখন ওই সুযোগে বাড়ি বাড়ি চোর গিয়ে চুরি করতে থাকে। সকাল হতেই প্রতিটা গ্রামের সকলে এসে উপস্থিত হয়ে আলোচনা করতে থাকে যে, জানিস আমাদের বাড়িতেও চুরি হয়েছে। কেউ কেউ বলে আমাদের বাড়ির ঘটি বাটি সব চুরি করে নিয়ে গেছে। কেউ বা বলে আমার খাওয়া দাওয়ার মতো কোনো কিছু নেই, সব শীত কেটে চুরি করে নিয়ে গেছে। তাহলে কি করি বলতো? কেউ বলে তালের জাল, আমার সব মিলে চোর ধরি। কেউ বা বলে চোর ধরতে গেলে চোর যদি পালিয়ে যায় তখন কি করব? তারপর সকলে মিলে আলোচনা করে, তাহলে চল আমরা গিয়ে রাজামশাইকে জানাই, তারপরে রাজামশাই কিছু সমাধান করতে পারে। তারপর সকলে মিলে রাজামশাইয়ের সাথে দেখা করে। রাজামশাইকে বলে, রাজামশাই এইরূপ আমাদের গ্রামে খুব চোরের উৎপাত হয়েছে, কিছুতেই কোনো কিছু বাড়িতে রেখে যাচ্ছে না, সব লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে। রাজামশাই তাহলে আমরা কি করে খেয়ে পড়ে বাঁচব? তারপরের দিন রাজসভা শুরু হতে রাজামশাই খুব চিন্তিত হয়ে গালে হাত দিয়ে বসে রয়েছেন। এদিকে সভা শুরু হতেই মন্ত্রীমশাই বলে, কি হলো রাজামশাই, আপনার কি কিছু হয়েছে? হঠাৎ করে আপনি এইরূপ মুখ ভার করে বসে আছেন, খুব চিন্তিত মনে হচ্ছে। এদিকে বৈদ্যমশাই বলে, রাজামশাই নিশ্চয়ই কোনো মানসিক দিক দিয়ে ভারাক্রান্ত, তাই রাজামশাই এইরূপ করে বসে রয়েছেন। গোপাল তখন বলে, রাজামশাই যদি মানসিক দিক দিয়ে ভারাক্রান্ত হয়ে, তাহলে ওই মানসিক দিকটা যদি আমরা মুক্ত করে দিতে পারি, তাহলে উনি সুস্থ হয়ে ভালো হয়ে বসে থাকবেন। অমনি রাজামশাই তখন চিৎকার চেঁচামেচি করে বলে, তোমরা সকলে চুপ করবে, আমাকে একটু শান্তি দেবে। গোপাল তখন বলে, রাজামশাই আমরা সকলে জানতে চাইছি আপনার চিন্তার কারণ কি। রাজামশাই বলে যে, আমার রাজ্যে প্রচুর চোরের উৎপাত হয়েছে, সব বাড়ি বাড়ি চোর এসে চুরি করে নিয়ে যাচ্ছে। কি করে আমি আমার প্রজাদেরকে সুরক্ষা দেব? আমি যদি প্রজাদেরকে সুরক্ষা না দিতে পারি, তাহলে আমি কিসের রাজা বলো তোমরা? অমনি সকলে বলে, হ্যাঁ তাও তো ঠিক, তাহলে আমাদের সকলকেই মিলে কাজ করতে হবে। রাজামশাই বলে, মন্ত্রী তুমি তো চুপ করে বসে রয়েছ, তুমি কি না মন্ত্রী, তুমি খবর পাও না যে রাজ্যে চুরি হচ্ছে? মন্ত্রীমশাই বলে, হ্যাঁ রাজামশাই, দু একটা চুরির খবর পেয়েছি। গোপাল বলে, রাজামশাই দেখুন, চোরের সাথে আদান প্রদান আছে হয়তো মন্ত্রীমশাই। অমনি রাজামশাই বলে, মন্ত্রী তুমি যেইরূপ করে হোক চোর ধরে নিয়ে আসো। তারপর সভা শেষ হয়ে যাওয়ার পরে রাজামশাই আবার চিন্তা করে থাকে যে কি করা যেতে পারে। এদিকে রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল রাজামশাইয়ের সাথে দেখা করে। গোপাল বলে, রাজামশাই এই রূপ করলে কি চোর ধরা যাবে? তাহলে একটা কাজ করুন, আমি আপনাকে একটা বুদ্ধি বলছি। গোপালের কথা শুনে রাজামশাই ঢাক পিটে চারিদিকে খবর ছড়িয়ে দেয় যে রাজামশাই বলেছেন, যত চোর আছে আমাদের এই রাজ্যে, সকল চোরেরা যে যত পারে চুরি করতে আর যে যত বেশি চুরি করে আনতে পারবে, তাকে রাজামশাই বেশি করে ভাতা দেবেন। এই খবর যখন চারিদিকে পড়ে, তখন চোরেদের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়। এমনকি বটাও আলোচনা করতে থাকে, সঙ্গে কেলে পচাও। ওর ভাবে এই সুযোগে যদি আমরা ভালো কিছু চুরি করে আনতে পারি, তাহলে আমাদের ভাত আর রাজামশাই বাড়ি দেবে। অমনি বলে চারিদিকে ওরা চুরি করা শুরু করে দেয়। কেউ বাড়ির শীত কেটে চুরি করতে থাকে, কেউ বা কারোর জানালা দিয়ে ঘরের ভিতরে ঢুকে চুরি করতে থাকে। এদিকে বটা ঘটা মন্ত্রীর বাড়িতে ঢুকে গিয়ে চুরি করতে থাকে। আর কেলে পচা ও তো গোপালের বাড়িতে, যেহেতু গোপাল আগে থেকে জানতো চোর আসবে, তাই গোপাল আগের দিন সব কিছু সাবধানে হয়েছিল। পরদিন রাজসভা শুরু হতেই সমস্ত চোর
সব চুরি করা জিনিসপত্র নিয়ে রাজামশাইয়ের সামনে এসে উপস্থিত। রাজামশাই দেখে বলে, ও কি আমার রাজ্যের চোরেরা তো আমার দরবারে এসে উপস্থিত। দেখি দেখি তোমরা কে কত সব থেকে বেশি চুরি করতে পেরেছ আর কত মূল্যবান জিনিস চুরি করেছ। দেখি যার সব থেকে বেশি মূল্যবান জিনিস চুরি করতে পেরেছ তাকেই আমি বেশি ভাতা দেব। তারপর এক এক করে দেখি। অমনি বটাঘাটা বলে, দেখুন রাজামশাই, আমরা অনেক মোহর আর অনেক গয়নাকাটি সমস্ত জিনিসপত্র চুরি করেছি। এদিকে মন্ত্রীমশাই বলে, বেটা, তোরা আমাদের বাড়ি থেকে এই সমস্ত গয়নাকাটি মোহর চুরি করে নিয়ে এসেছিস আর আমার ওখানে খুঁজে বেড়াচ্ছি কেউ চুরি করে নিয়ে গেছে। বলে বটা বলে, আমরাই তো চুরি করেছি, আপনাদের বাড়ির শীত কেটে নিয়ে এসেছি। আপনি বলেছিলেন না আমরা অন্য জায়গা থেকে চুরি করলে আমাদের কাছ থেকে ভাগ বাটোয়ারা নেবেন। এবার আপনাকে তো আর আমরা দিচ্ছি না। এবার রাজামশাই যে ভাতা দেবেন ওই ভাতা সবটাই আমরা ভোগ করব। রাজামশাই বলে, বাবা, খুব ভালো বটাঘটা, খুব ভালো কাজ করেছ। তোমাদের তো ভাতা অবশ্যই দেব। তার জন্য তোমাদের সকলকে আমার কারাগারে থাকতে হবে, তারপর তো ভাতা পাবে তোমরা সকলে। তারপর সকলকে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে দেয়। ওরা বলতে থাকে, রাজামশাই এ কী হলো? আপনি যে বলেছিলেন আমাদের ভাতা দেবেন বলে এইরূপ করে আপনার কারাগারে বন্দি করে দিচ্ছেন কেন? রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ, এটাই তো ছিল আমার ভাতা তোমাদেরকে দেওয়ার জন্য। আমি আমার হাতে না গেলে পাই, এটা ছিল আমার গোপালের বুদ্ধি। হ্যাঁ, তার সঙ্গে মন্ত্রীকেও কারাগারে বন্দি করা হোক। আমার রাজ্যের মন্ত্রী হয়ে ও কিনা বটাঘটাকে বুদ্ধি দিচ্ছে চুরি করে তারপর ওখান থেকে ভাগ নেবে, আর আমার গোপালকে আরও বেশি পুরস্কৃত করা হোক। সবাই মিলে গোপালের জয় জয়কার করে অমনি সবাই মিলে গোপালের জয় জয়কার শুরু করে দেয়। এদিকে চোরদেরকে নিয়ে গিয়ে কারাবন্দি করে দেয়, সঙ্গে মন্ত্রী মশাইকেও। আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।